আর ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাক 5 জনের নিয়েছি। পুঁই শাক কাটা, এই যে পুঁই শাকের পাতাটা কেটে রেখেছি আলাদা। এখানে আছে কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, আর আছে একটা গাঁটি কচু। আর এটা যেটা করেছি এটা কেটে আমি ধুয়ে সুন্দর করে রেখেছি। এখানে মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিই আগে। আর এখানে নিয়ে নিয়েছি সম্বারের জন্য আদা থেঁচো করা, রাঁধুনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর মানে শুকনো লঙ্কা। এবার যেটা করবো আমি কড়াইটা বসাবো, গ্যাসটা দিয়ে নেব। গ্যাসটা কড়াইটা বসিয়ে দিলাম। এরপর যেটা করবো মাছটা আমি মেখে নেব। মাছের মাথাটা মাখা হয়ে গেছে। কড়াইটাও আমি বসিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াই গরম হচ্ছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের মাথাটা। এখানে আমি বেশি ভাজবো না, ইলিশ মাছের মাথা কিন্তু আমি বেশি ভাজবো না। আমি ভাজবো, মাথাটা ভাজা হয়ে গেছে। এই এরকম ভাজা হবে। ইলিশ মাছের মাথা কিন্তু বেশি ভাজা যাবে না। এই যে মাছ, ইলিশ মাছের কিন্তু কানসা কিন্তু কেউ ফেলে না, আমরা তো ফেলি না। এবার যেটা করবো আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাটা, তারপরে দেবো রাঁধুনিটা, কাঁচা লঙ্কা, এবার দেবো আদা সম্বার। এরপর দিয়ে দেবো আমি সবজিগুলি। আমি সব সবজি একবারই দিয়ে দেবো। এরপর দেবো ওই যে মাছের তেলটা রেখেছিলাম, ইলিশ মাছের, এই যে ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে তাকে ঘন্টা সেগুলো একটু ভাজা হোক। বেগুনটা অনেক সময় যদি কেউ তুলে রাখতে চান তুলে রাখতে পারেন, আমি আজকে একবারই দিলাম। আমি তুলে রাখছি কিন্তু আজকে একবারই দিলাম। দেখুন ভাজা হয়ে এসছে। এবার যেটা করবো এর মধ্যে দিয়ে দেবো সাথে ধুয়ে রাখা পাতাটা। দেখুন নুনটা আমি একটু পরে দেবো, এটা দিয়ে আমি একটু মজিয়ে নেবো আগে, কারণ পুঁই শাকে জল দিলে, নুন দিলে আগে জলটা উঠে যায়। দেখুন ছোটো কড়াই দেবে। এবার দেবো আমি হলুদটা, দেখুন একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি নুনটা দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই থাকবে। ঢাকনিটা খুলবো। দেখুন এবার আমি দিয়ে দেবো নুনটা, নুন মিষ্টি দিয়ে দেবো।
এরপর দেবো একটু মিষ্টি, এরপর দিয়ে দেবো চিনি। দিয়ে আমি গ্যাসটা কিন্তু একদম বসিয়ে দেবো, মানে ঢাকা দিয়ে কমিয়ে দেবো। পরে মাছের মাথাটা দিয়ে একদম গ্যাস কমিয়ে বসিয়ে রাখবো। আমার একটু হলুদ লাগবে, বসানো থাকবে। এরপর আমি ঢাকনা দিয়ে গ্যাসটা এই মাছের মাথা দুটো দিয়ে দিলাম, দিয়ে একদম ঢাকনা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস একদম কমানো থাকবে। ঢাকনিটা খুলবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম, মাছের মাথাটা ভেঙে দেবো এইভাবে। দেখুন লেপা লেপা হয়ে গেছে। হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন। মাছের মাথা আর মাছের মানে ইলিশ মাছের মাথা তেল দিয়ে পুঁই শাক এর ঘন্ট, দেখুন কত সুন্দর হয়েছে। বানিয়ে অবশ্যই খাবেন বাড়িতে। এবার আমি নামিয়ে নেব, আস্তে আস্তে তুলে নেব পুঁই শাকটা। এটার মধ্যে রাখছি, গ্যাসটা আমি অফ করে দিলাম। অবশ্যই বানিয়ে খাবেন, কিন্তু খুব ভালো লাগবে। আর বেশি মোটা পুঁই শাকের থেকে সরু পুঁই শাকগুলি বেশি টেস্ট। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পুঁই শাক আর গাছের বেগুন, আর কেনা বেগুন আছে অল্প, মানে বেগুন তেমন প্রচুর দাম। গাছের দিয়ে বেগুন পেরেছি করেছি। দেখুন এটা গাছের পুঁই শাক, গাছের ঝিঙে আর গাছের বেগুন, ঠিক আছে। বাকি কুমড়োটা আর একটা গাঁঠি কচে একটু আলু কেনা, আর বাকিটাই বাড়ির সবজি দিয়ে করেছি। অবশ্যই আপনাদের তো কিনে খাবেন, আপনাদের তো বাড়িতে গাছ নাও থাকতে পারে। অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন অবশ্যই, তাহলে খুব ভালো। যদি আপনারা আগে যেতে সাহায্য করেন খুব ভালো হয়। লাইকটা অবশ্যই করবেন, আর বানিয়ে তো খাবেনই, খুব ভালো লাগবে। চলুন আমি দেখিয়ে দিই আমার বাড়ির গাছের কি পেরে কেটে করেছি। এই যে হচ্ছে বেগুন, এখানে আজকে সব বেগুনগুলি পেরে নিয়েছি। বেগুনের তো প্রচুর দাম, আপনারা জানেন। এই যে সব বেগুন পেরে নিয়েছি, এখন এই ছোটো ছোটো কটা আছে, এটাকে একদিন খেয়ে নেব। আর পেরেছি এই যে ঝিঙে গাছ, এখন তো আর ঝিঙে নেই বেশি, এই যে দুই একটা হচ্ছে। এই যে এগুলিও আর দেখাচ্ছি পুঁই শাক কোথা দিয়ে পেরেছি। এই যে নিচে সব পুঁই শাক, নিচেও প্রচুর পুঁই শাক গাছ আছে। পুঁই শাক গাছ নিচেও ঝিঙে গাছ আছে, দেখুন নিচেও পুঁই শাক, প্রচুর লাল পুঁই শাক, সবুজ পুঁই শাক, এই দিয়ে ম্যাক্সিমাম পুঁই শাক গাছের সব। দেখুন মাইকের মতন তিনটে মুখ, দেখুন কি মহিমা। একই গাছে একই ফল, মানে একই ফুল, এটার মধ্যে আবার দুটো ফুল। এই যে এটার মধ্যে দুটো। দেখিয়ে দিলাম গাছের কি সবজি দিয়ে করেছি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।